দেখেন যারা একদম নিখুঁতভাবে এই পিঠাটা বানাতে পারে তারা যখন এই পিঠাটা বানায় তখন পিঠাটা দেখতে কত বেশি সুন্দর হয়। মানে চই পিঠা বলে এটাকে, অনেকে এইটাকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, কিন্তু আমরা নারায়ণগঞ্জে কিন্তু এটাকে চই পিঠাই বলি। তো এইটা আমার আম্মু দিয়েছে, একটা ভাড়াটিয়া বানিয়ে দিয়েছে, ও আবার গ্রামের মেয়ে, তাই ওর হাতে এই পিঠাটা একদম পারফেক্ট হয়। তো আজকে ভাবলাম যে এই পিঠাটা রান্না করি। আমি এখানে গুড় প্রথমে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, তারপর পিঠাটা দিয়ে দিলাম। আমি একবার করেছিলাম কি, গুড়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট, তখন কিন্তু দুধটা ফেটে গেছে, আমি সেটা জানতাম না, কিন্তু এবার এই ভুলটা আমি করিনি। আমি আগে গুড়ের মধ্যে পিঠাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, এরপরে দুধ অ্যাড করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু এইবার 2 কেজি গরুর দুধ, একদম খাঁটি গরুর দুধ অর্ডার করেছি পল্লী ডেইরি এই পেজটা থেকে। ওরা একদম 100% অথেন্টিক গরুর দুধ সেল করে, আপনারাও চাইলে এখান থেকে পারচেস করতে পারবেন। আমি কিন্তু পেজটা অলরেডি মেনশন করে দিয়েছি, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। সো আপনারা প্লিজ তাদের পেজে নক দিবেন, তাহলেই কিন্তু তারা ডিটেলস বলে দিবে। এখন আমি কিছুক্ষণ চই পিঠাগুলো গুড়ের সাথে একটু বলক দেওয়ার পরে আমি লিকুইড দুধটা ঢেলে দিয়েছি এবং তারপরে নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, মানে আমি তো জাস্ট এই পিঠাটার কালারের প্রেমেই পড়ে গেছি। আর খেতেও মাশাল্লাহ খুব ভালো হয়েছে। যে কোনো পিঠাই কিন্তু গুড়, চিনি, দুধ এগুলো পারফেক্ট হলে পিঠাটাও খেতে একদম পারফেক্ট হয়। আর যে কোনো পিঠাই কিন্তু আমার গরম খাওয়ার চেয়ে ঠান্ডাটাই বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে পরের দিনের পিঠাটা, মানে রাতে বানিয়ে রাখার পরের দিন সকালে যে পিঠাটা খাওয়া হয় সেটা কিন্তু আমার মোস্ট ফেভারিট। আপনাদের যদি ফেভারিট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় কে কে এই পিঠাগুলো বানিয়ে খেয়েছেন এই শীতে, তারা অবশ্যই চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এই রেসিপিটা করে খাবেন। আজকের জন্য টাটা, বাই বাই।